আমাদের বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মোস্তাফিজ ইন্ডিয়া থেকে তাকে বয়কট করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না। বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশে খেলবে, ইন্ডিয়াকে বয়কট করলাম আমরা। আইপিএল বয়কট। সিলেট রাগাতলা স্টেডিয়াম, মাশাআল্লাহ মিয়া আলিফি ইন্ডিয়ার পেজ, আইপিএল পেজ সবাই ফলো উঠাই দিবেন। আমরা এত ভালো একটা প্লেয়ার, আমরা গর্ব মুস্তাফিজ যারা নিয়ে আমরা গর্ব করি। বাইরে দেশের প্লেয়ারের সাথে আমরা যারা নিয়ে মিলাই, তারে যদি আমরা বাংলাদেশে এত অপমান করতে পারি ভারতে, তাহলে আমরা এখানে ভারতে যাইতাম ভাই। অবশ্যই আমরা কেন ইন্ডিয়া আইপিএল দেখবো না, এবার আমরা পিসিএল দেখবো। আমরা ইন্ডিয়াতে যাবো না, ইন্ডিয়ার কোনো নিউজ আমরা দেখবো না। যে দেশে আমাদের দেশে প্লেয়ারকে চায় না, সে দেশে আমরা কেন যাব? আমরা আর খরগোশকে চায় না, আমরা এখন বাঘের মতো আমরা শ্রীলঙ্কায় আমাদের বিশ্বকাপ খেলতে চাই। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। মানে মুস্তাফিজের মতো কাটা মাস্টার বোলারকে তারা নিষেধ করেছে, যেহেতু তারা একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে আমাদের অন্যান্য যারা প্লেয়ার থাকবে তাদেরকেও এরা মানে নিরাপদ দিতে পারবে না। এটা মুস্তাফিজের অপমান না, বাঙালি জাতিকে অপমান। আমার বাঙালি সবাইকে আহ্বান জানাবো কেকেআরের অফিসিয়াল পেজ আনফলো করে এবং সাথে সাথে ব্লক করে দেওয়ার জন্য। মুস্তাফিজকে বলা হয়েছে যে বিমানবন্দর থেকে, কলকাতা বিমানবন্দর থেকে, ইডেন গার্ডেন থেকে বের হতে দিবে না। আমাদের দেশের সে রত্ন মুস্তাফিজুর, প্রতিটা প্লেয়ার আমাদের রত্ন। আমাদের প্লেয়ার কখনো যে হয়রানি হবে সেটা আমরা চাইবো না। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলবে না এবং মুস্তাফিজ কারণেই, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা খুব দুঃখের বিষয় ভাই, আমরা চোখে দিয়ে মানে জল আসার মতো বিষয় ভাই। এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আমি সকল বাংলাদেশি ভক্ত দিয়ে হইলাম, আমরা সবাই আইপিএলে বয়কট করি এবং আমরা যে বিশ্বকাপ আছে, আমরা বাংলাদেশের টিম ফোর্সে ইন্ডিয়া খেলবো গিয়া, এটাও আমরা বয়কট চাই। আমরা পৃথিবীর আমরা কই যে আমরা বাংলাদেশের যেটা ম্যাচ আছে দুবাই অথচ শ্রীলঙ্কার মাঝে হোক দেয় না, বিশ্বকাপ আমরা যাইতাম না, ভালো যাইতাম না, ভারতে আমরা বয়কট করতাম চাই। আমরা এত ভালো একটা প্লেয়ার, আমরা গর্ব মুস্তাফিজ যারা নিয়ে আমরা গর্ব করি। বাইরে দেশের প্লেয়ারের সাথে আমরা যারা নিয়ে মিলাই, তারে যদি আমরা বাংলাদেশে এত অপমান করতে পারি ভারতে, তাহলে আমরা এখানে ভারতে যাইতাম ভাই। অনেক আশা লই আসলাম ভাই, সিলেটের খেলাটা দেখতাম, দেখছি ঠিক আছে, কিন্তু যে আশা নিয়ে আসলাম এই আশা হয়েছে না, আমরা সিলেটে হারিয়ে গেল। আর আমরা চাই যে মিরাজ স্কোয়াডটাই বাদ দেওয়া হোক। মিরাজের কারণে একটা তরুণ প্রতিভা খেলোয়াড়, মুমিনুলকের মতো প্লেয়ারও খেলা নষ্ট হয়, আমাদের তুষারও খেলা নষ্ট হয়, তারা কিন্তু স্কোয়াডে চান্স পান না, কিন্তু মিরাজে পারফরমেন্স করতে পারেন না। মিরাজ বালা প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার, কিন্তু পারফরমেন্স লাগে মিরাজের স্কোয়াডটাই বাদ দেওয়া হোক। আর তৌফিক হাসান তুষার অথচ মুমিনুলকে একটা চান্স দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। কারণ তৌফিক হাসান তুষার হলো সিলেটের ফুয়া, হেদু সিলেটও লাই লড়ে না, খাল্লাই লড়তো। অনেক বাদ লাগছে যখন সিলেটে আসছে। মেহেদী মিরাজের পারফর্ম অনেক বাদ, তার ক্যাপ্টেন্সি চাই সব বদলাইতে অন্যজনকে দেওয়ার। বাংলাদেশের যে মুস্তাফিজুর রহমান, তাকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ খেলবে না, তারা পাকিস্তানের মতো শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলবে। এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ অবশ্যই আমরা কেন ইন্ডিয়া আইপিএল দেখবো না, এবার আমরা পিসিএল দেখবো। আমরা ইন্ডিয়াতে যাবো না, ইন্ডিয়ার কোনো নিউজ আমরা দেখবো না। ইন্ডিয়া কোন কাজটা করলো? মুস্তাফিজ কিনে আবার তারা অপমান করলো, বাংলাদেশকে অপমান করলো, বাংলাদেশ ক্রিকেট টিমকে অপমান করলো, আমাদের দেশকে অপমান করলো। এটা আমরা কোনোভাবেই মানবো না। আমরা বিশ্বকাপ আমরা ইন্ডিয়া চাই না, আমরা ইন্ডিয়া চাই না, চাই ইন্ডিয়া পাকিস্তানে চাই বা শ্রীলঙ্কায় চাই। শ্রীলঙ্কা আইপিএল বই করে এবার আইপিএল দেখা হবে না। এটা 100% আপনার ঠিক সিদ্ধান্ত, কারণ যে দেশে আমাদের দেশে প্লেয়ারকে চায় না, সে দেশে আমরা কেন যাব? আমরা চাচ্ছি আমাদের এই ওয়ার্ল্ড কাপ যেন শ্রীলঙ্কাতে হয়। আমরা চাই না, আমরা ইন্ডিয়াকে বয়কট করতে চাই। আমরা আর খরগোশকে চায় না, আমরা এখন বাঘের মতো আমরা শ্রীলঙ্কায় আমাদের বিশ্বকাপ খেলতে চাই, সেটাই আমাদের সিদ্ধান্ত। আজকে সিলেটের ম্যাচটি কিন্তু এই প্রথম ইনিংস আমরা পাইনি, দ্বিতীয় ইনিংসে আসছি, কিন্তু আজকের খেলাটা দেখে আমরা হতাশ। আসলে যেটা আমরা চাচ্ছিলাম সেটা আমরা পাইনি। আর আমরা ইনশাল্লাহ ফাহিম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের টিমকে আরও শক্তিশালী করতে হবে। মিরাজকে ক্যাপ্টেন্সি, আসলে আমাদের যেহেতু আমাদের দামান আসছেন, আমরা দামানকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমাদের দামানকে ইনশাল্লাহ, দামানকে ক্যাপ্টেন্সি দিলে আমরা ইনশাল্লাহ বাদর ম্যাচটা আমরা উইন হবো ইনশাল্লাহ। আমরা জানি আমাদের এই মঈন আলী আসলে আমাদের দামান যেহেতু আসবে, শ্বশুর বাড়িতে আসবে, আপ্যায়ন নয়, উনি আমাদের গেস্ট হিসাবে আসবেন এবং উনি আমাদের দুলাভাই, ঠিক আছে, সিলেটি ভাষায় যেটা বলা হয় আমাদের দুলাভাই আসবেন। আর দুলাভাই ওর বাড়িতে আসলে কিভাবে হয় এটা আপনারাই জানেন। আমরা আপ্যায়ন বাড়াটিকে করবো এবং ওনার খেলা হবে শক্তিশালী এবং ওনার শ্বশুরের টিম যেহেতু হবে লাগা বাউন্ডারি, শুধু খালি মানে শর্ট হবে আর কোনো মাত নাই, শুধু শর্ট হবে। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু সে। মানে মুস্তাফিজের মতো কাটা মাস্টার বোলারকে তারা নিষেধ করেছে, এটা খুবই দুঃখজনক। আর যেহেতু তারা একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে আমাদের অন্যান্য যারা প্লেয়ার থাকবে তাদেরকেও এরা মানে নিরাপদ দিতে পারবে না। সো শ্রীলঙ্কা বা অন্যান্য যে কোনো কান্ট্রিতে
আমাদের বিশ্বকাপ হলে এটি খুবই ভালো হবে। আর লাস্টলি আইপিএলকে আমরা সবাই একটি বয়কট করব। অনেক ভালো সিদ্ধান্ত। আমরা আমাদের একটা প্লেয়ার মুস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারে না, তারা কেমনে আমাদের পুরো টিম বাংলাদেশকে নিরাপত্তা দিবে? আমরাও চাই আমাদের খেলা ভারতের মাটিতে না হোক, পাকিস্তান যেভাবে চাচ্ছে শ্রীলঙ্কায় তাদের টি20 বিশ্বকাপ হবে, আমরাও আমাদের প্রত্যেক ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবো। এটাই আমাদের আশা সবাই, পুরো বাংলাদেশের আশা। ভারতে যাতে আমাদের খেলা না হয়, আমরা ভারতকে বয়কট করব সবাই একসাথে। এই বিষয়টা মূলত ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এই সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, কারণ আমাদের মুস্তাফিজকে যখন বয়কট করেছে আমার মনে হয় বাংলাদেশকে অপমান করা হয়েছে। এটা মুস্তাফিজের অপমান না, বাঙালি জাতিকে অপমান। এই জন্য শ্রীলঙ্কাতে হওয়া একটা পুরো বাংলাদেশের দাবি যে শ্রীলঙ্কাতে ম্যাচটি হবে, পুরো যে ম্যাচটার শিডিউল আছে ওইটা পরিবর্তন করে আইসিসি এইটা অনুমোদন দেওয়া আমার মনে হয় উচিত। কারণ এই একটা দেশেরা বিশ্বের একজন কাটার মাস্টার, যিনি বিগত আইপিএলে খেলে এসেছেন এবং রাজনীতির জায়গায় রাজনীতি মাঠে এনে এইভাবে আমাদেরকে অপমান করা ইন্ডিয়ার হয়নি। এই জন্য আমরা আইপিএল বয়কট, ইন্ডিয়ার সব কিছু বয়কট, এবং কেকেআরের যে অফিসিয়ালি ফেসবুক পেজ আছে ওইটাকে আমি আমার বাঙালি সবাইকে আহ্বান জানাবো কেকেআরের অফিসিয়াল পেজ আনফলো করে এবং সাথে সাথে ব্লক করে দেওয়ার জন্য। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। মুস্তাফিজকে বলা হয়েছে যে কলকাতা বিমানবন্দর থেকে ইডেন গার্ডেন থেকে বের হতে দিবে না। সেখানে বাংলাদেশ একটা প্লেয়ারেরও নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট নয়। তাই বিসিবিকে এবং আসিফ নজরুল স্যারকে আমরা অনুরোধ করব যে বাংলাদেশ টিমকে কখনো বা কোনো সময় ভারতকেও আনা হোক না। এই বাংলাদেশে আনলে আমরা অত্যন্ত কঠোর পরিস্থিতিতে যাক দেশ, এবং বাংলাদেশ টিম ভারতে পা রাখুক না। কোনো সিরিজ দরকার নেই ভারতের সাথে, পাকিস্তানের মতো হয়ে যাক বাংলাদেশ ভারত। তো আমরা চাইবো পাকিস্তান যেমনই বাইরে দেশে গিয়ে শ্রীলঙ্কাতে অংশগ্রহণ করবে, বাংলাদেশও যাক। এতে বুঝবে বিসিসিআই যে কত জানে কত চাল। তো আমরা চাইবো সব সময় আমাদের দেশের সে রত্ন মুস্তাফিজুর, প্রতিটা প্লেয়ার আমাদের রত্ন। আমাদের প্লেয়ার কখনো যে হয়রানি হবে সেটা আমরা চাইবো না। সবসময় চাইবো যে বাংলাদেশ ভালো খেলুক, এবং বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ নিলেও একটা বর্ষানোর স্কোয়াড দিবে। এবং আমরা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা, ওনার মতো একজন ক্যাপ্টেনকে আমরা চাই। লিটন কুমার দাস, শুভকামনা, উনি ক্যাপ্টেন্স এবং বসকে অনেক ভালোবাসি, তাই জন্য আজ নিয়ে এসেছি, তো ওনাকে মিস করি। سمرت بيش السلام عليكم كيف الحال كيف انتم مخبر كيف ساعة انا الحين موجود في سيلات راقة الستاديوم ما شاء الله مية الحين في سيتاغانغ في بنما في بنغلاديش T20 BPL ماتش الحمد لله. هذا في سيلات خلي خلاص والله هذا في خلي هذا في ايران انا في 120 خلي هذا في 130 160 ممكن ما في مشكل. আসসালামু আলাইকুম সমস্ত বিয়স। বিশেষ করে আমরা এখানে আসার উদ্দেশ্য একটাই, আমাদের বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজ ইন্ডিয়া থেকে তাকে বয়কট করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না। বিশেষ করে ইন্ডিয়ার কোনো খেলায় বাংলাদেশের প্লেয়ার যাবে না। বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশে খেলবে, ইন্ডিয়াকে বয়কট করলাম আমরা। আইপিএল বয়কট। বিশেষ করে ইন্ডিয়ার পেজ, আইপিএল পেজ সবাই ফলো উঠাই নেবেন। তাকে আমরা সাপোর্ট করবো না এবং তাকে আমরা লাইক শেয়ার কমেন্ট করবো না। আমরা বিনা করি আই হেট ইউ।